ইসরায়েলের সর্ববৃহৎ শোধনাগারে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে ১৯ মার্চ ইসরায়েলের হাইফায় অবস্থিত বাজান গ্রুপের ওই তেল শোধনাগারে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উত্তর ও মধ্য ইসরায়েল সহ জেরুজালেম এলাকায় হামলার সাইরেন বাজার পরপরই এই হামলার খবর আসে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি জানিয়েছে ইরান। সব মিলিয়ে তৃতীয় সপ্তাহের শেষে এসে আরও বিপজ্জনক মোড় নিয়েছে চলমান এই যুদ্ধ। এর আগে ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছিল ইসরায়েল। তার জবাবেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের 4 দেশে 7টি জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালালো তেহরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হামলার জেরে অপরিশোধিত তেলের দাম প্রায় 30% বেড়ে ব্যারেল প্রতি $115 দাঁড়িয়েছে। জ্বালানি স্থাপনা আক্রান্ত হওয়ার পর ইরান হুঁশিয়ারি দিয়ে বলছে, যদি আবারও ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জ্বালানি স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে। এদিকে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ না হলে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। আর কাতার বলছে, এসব হামলার মাধ্যমে তেহরান চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। জ্বালানি স্থাপনায় ইরানের হামলাকে মারাত্মক উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান। উদ্ভূত পরিস্থিতিতে যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক করেছেন কাতার সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এদিকে প্রথমবারের মতো ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক F-35 স্টিলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ১৯ মার্চ এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বলা হচ্ছে, ইরানের বিমান বিধ্বংসী গোলার আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়। চলমান এই সংঘাতের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই F-35 ব্যবহার করছে। এসব যুদ্ধ বিমানের এক একটির নির্মাণে ব্যয় হয় $10 কোটি বেশি। এমন এক সময়ে সর্বাধুনিক এই যুদ্ধ বিমানে ইরান আঘাত হানল যখন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে তাদের অভিযানে ব্যাপক সাফল্যের দাবি করে আসছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ১৯ মার্চ সকালে দাবি করেন, যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে জয়ী হচ্ছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এর আগে ইরাকে একটি মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা 6 ক্রুর সবাই নিহত হন। সেন্টকম দাবি করে, শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নি। তবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠী দাবি করে যে তারা উড়োজাহাজটি ভূপাতিত করেছে। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং উড়োজাহাজ ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২ মার্চ কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই সময় সেন্টকম দাবি করেছিল, কুয়েতি বিমান প্রতিরক্ষা বিভাগ ভুলবশত F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে। নিউজ ডেস্ক, দুতিয়াল।